নমস্কার কন্যা রাশির জাতক জাতিকারা, বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো বন্ধুরা, আজকেও আপনাদের জন্য 16 আগস্ট থেকে 30 আগস্ট পর্যন্ত রাশিফল নিয়ে এসেছি। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক 16 আগস্ট থেকে 30 আগস্ট পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে। আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে, আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন, আপনার জন্য উপায় কি থাকবে, চলুন জেনে নেওয়া যাক। প্রিয় কন্যা রাশির জাতক ও জাতিকা, 16 আগস্ট থেকে 30 আগস্ট পর্যন্ত সময়টা আপনার জীবনে এক বিরাট অলৌকিক পরিবর্তনের সূচনা হতে চলেছে। এই সময়ের মধ্যে এমন একটি ঘটনা ঘটবে যা আপনি আগে কখনো কল্পনাও করেননি। এই সময়ের মধ্যে একজন গম্ভীর, শান্ত ও দেবতুল্য পুরুষ আপনার জীবনে প্রবেশ করবেন। তিনি হতে পারেন একজন সন্ন্যাসী, কোনো ভবঘুরে সন্ন্যাস ব্রতী, বা হয়তো একজন দিন দরিদ্র ভিক্ষুকের বেশে, কিন্তু আসলে তিনি স্বয়ং মহাদেবেরই রূপ। তাঁর এই পৃথিবীতে আবির্ভাব শুধুমাত্র আপনাকে এক বিশেষ দিশা দেখানোর জন্য, এক বিশেষ কর্মের দায় পূরণের জন্য। এই পবিত্র আগমন আপনার জীবনের গভীর রহস্যগুলিকে খুলে দিতে পারে। আপনার বহুদিনের দুঃখ, সংগ্রাম, কষ্টের অবসান এই সময়েই সম্ভব, যদি আপনি বুঝে উঠতে পারেন এই ঘটনার গূঢ় তাৎপর্য। তবে মহাশক্তির এই আগমন কোনো বাহ্যিক শোরগোল বা জাঁকজমকের মাধ্যমে হবে না। তিনি হঠাৎ করে একদিন আপনার দোরগোড়ায় এসে দাঁড়াবেন। হয়তো আপনি চিনতেই পারবেন না প্রথমে, কারণ তার রূপ হবে সাধারণ, তার কথাবার্তায় থাকবে এক ধরনের গভীরতা যা বোঝার জন্য চাই মন সংযোগ, আন্তরিকতা ও অন্তর্দৃষ্টি। এই সময় আপনার জীবনে 3টি গুরুত্বপূর্ণ স্বপ্ন বা কামনা পূরণ হওয়ার সুযোগ আসবে। তবে মনে রাখবেন, আপনি কেবলমাত্র 3টি ইচ্ছা প্রকাশ করতে পারবেন। এই 3টি ইচ্ছা বলার সময় আপনাকে সম্পূর্ণ একাগ্র এবং সতর্ক থাকতে হবে, কারণ চতুর্থ কোনো ইচ্ছা প্রকাশ করলেই আপনি যে ভাগ্যলাভের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন তা এক মুহূর্তেই হারিয়ে যেতে পারে। এটা কোনো গল্প নয়, এটি মহাকালের এক গভীর সত্য। এই শর্তের বাইরে গেলেই আপনি সমস্ত কিছু হারিয়ে ফেলতে পারেন, যা আজ পর্যন্ত আপনি সংগ্রহ করেছেন এবং যা ভবিষ্যতে পাওয়ার কথা ছিল। আপনার বাড়িতে এই সময় রাখুন কিছু গুরুত্বপূর্ণ জিনিস: বেলপাতা, গঙ্গাজল ও চন্দন। এই 3টি বস্তু মহাদেবকে আকৃষ্ট করে এবং আপনার আশেপাশে এক পবিত্র শক্তির সৃষ্টি করে। যদি কখনো কোনো অচেনা সন্ন্যাসী বা জ্ঞানী ব্যক্তি আপনার বাড়ির আশেপাশে দেখা দেন, তাকে অবহেলা করবেন না, কখনো দূরেও ঠেলবেন না। তিনি পরীক্ষা নিতে আসতে পারেন। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়াটা আপনার জীবনধারার মোড় ঘুরিয়ে দিতে পারে। এই সময়ের মধ্যে আপনি অদ্ভুত কিছু অনুভব করবেন। হঠাৎ করে ধ্যানের সময় এমন কিছু চিন্তা মাথায় আসবে যা আপনি আগে ভাবেননি। হয়তো ঘুমের মধ্যে স্বপ্ন দেখবেন এমন এক স্থানের যা আপনাকে ডাকছে। সেখানে দেখা দিতে পারে একজন বৃদ্ধ, সন্ন্যাসী বা অচেনা মুখ, যিনি আপনার সঙ্গে কথা বলবেন। আপনি যা বুঝবেন না, কিন্তু হৃদয়ের গভীর থেকে অনুভব করবেন, যেন এ কথাগুলো বহু যুগ আগে শোনা। এর অর্থ আপনি আত্মিক স্তরে এক মহা বার্তার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছেন। এই সময় নিজের মনে এবং ঘরের পরিবেশে শান্তি বজায় রাখা অত্যন্ত প্রয়োজন। অহেতুক তর্ক বা উচ্চস্বরে কথা বলা থেকে বিরত থাকুন। আপনার মনের মধ্যে যা ইচ্ছা আছে তা আগে নিজের ভিতরে পরিপক্ক হতে দিন। এই সময় কাউকে আপনার এই ভবিষ্যৎবাণী সম্পর্কে কিছু বলবেন না। এটি সম্পূর্ণ আপনার একান্ত নিজস্ব পথ, যেখানে গোপনীয়তা হল শ্রেষ্ঠ আত্মরক্ষা। যে যত কম বলবে সে ততই মহাশক্তির নিকটে গ্রহণযোগ্য হবে। এই 15 দিনের মধ্যে আপনি যে কোনো ধরনের পরীক্ষা, সিদ্ধান্ত, চুক্তি বা সম্পর্ক সংক্রান্ত বিষয়ে খুব সতর্ক থাকবেন। এটা শুধু বাস্তব জীবনের ক্ষেত্রেই নয়, বরং আধ্যাত্মিক জীবনের জন্যও খাটে। কোনো পুরনো বন্ধুর সঙ্গে হঠাৎ যোগাযোগ হতে পারে, বা পুরনো শত্রুরাও ফিরে আসতে পারে। এই সময় হঠাৎ কোনো পুরনো ঋণ মিটে যেতে পারে, আবার হঠাৎ করেই কোনো নতুন ঋণের সম্ভাবনাও তৈরি হতে পারে। আপনাকে কেবল খেয়াল রাখতে হবে কোন পরিস্থিতিতে আপনি শান্ত থাকতে পারেন এবং কোথায় আপনার ধৈর্যের প্রয়োজন। আপনার চিন্তাভাবনায় একটি পরিবর্তন আসবে এই সময়।
আপনি উপলব্ধি করবেন যে সবকিছু চোখে দেখা যায় না, কিছু কিছু সত্যি অনুভব করতে হয়। এই সময় আপনি যদি সত্যিই মহাদেবের অস্তিত্ব অনুভব করতে পারেন, তবে বুঝবেন আপনার আত্মা এখন প্রস্তুত। আপনি অনুভব করবেন যেন কেউ আপনার পাশে দাঁড়িয়ে আপনাকে পথ দেখাচ্ছেন। হয়তো আপনি সেই মুখ দেখবেন না, কিন্তু অন্তরে এক আস্থা অনুভব করবেন। এটাই সেই মুহূর্ত যখন আপনাকে 3টি ইচ্ছা প্রকাশ করতে বলা হবে। কিন্তু মনে রাখবেন, এই ইচ্ছা হতে হবে পবিত্র, আত্মিক এবং প্রকৃত প্রয়োজনের উপর ভিত্তি করে। লোভ, হিংসা, প্রতিশোধ এই অনুভূতিগুলি যদি আপনার ইচ্ছার পেছনে থাকে, তবে তা কখনই পূর্ণতা পাবে না, বরং আপনি ক্ষতির মুখোমুখি হবেন। তাই আপনার ইচ্ছাগুলি নির্ধারণ করার আগে অন্তর আত্মার সঙ্গে কথা বলুন। নিজের হৃদয়ের গভীরে ডুব দিন। কি চাইছেন আপনি? খ্যাতি না আত্মশান্তি? অর্থ না সমৃদ্ধি? সম্পর্ক না ভালোবাসা? এই দুনিয়ায় ঈশ্বর সরাসরি ধরা দেন না, কারণ যারা তাঁকে দেখে ফেলে তারা আর এই সংসারের মোহে বাঁধা থাকে না। কিন্তু কিছু সময় আসে যখন ঈশ্বর রূপ বদলে ছদ্মবেশে মানুষের জীবনে নেমে আসেন, পরীক্ষা নিতে, আশীর্বাদ দিতে বা ভবিষ্যৎ পাল্টে দিতে। আপনার জীবনে এমনই একটি সময় শুরু হতে চলেছে যাকে শুধু মহাকালই চিনতে পারে। আপনি শুধু তার সুর ধরতে পারবেন যদি আপনার মন প্রস্তুত থাকে। এই সময়ের মধ্যে 16 আগস্ট থেকে 30 আগস্টের মধ্যে কোনো একদিন, কোনো এক মুহূর্তে তিনি আসবেন। হয়তো দুপুরবেলা যখন আপনি বিশ্রাম নিচ্ছেন, বা এক গভীর রাতে যখন আপনি নির্জনতায় মগ্ন। তিনি আসবেন সাধারণ পোশাকে, খুব সম্ভবত ধুলোয় ভরা চরণ নিয়ে বা পায়ের কাছে ছেঁড়া পোটলা নিয়ে। হতে পারেন তিনি এক বৃদ্ধ ভিক্ষুক যিনি শুধু এক গ্লাস জল চাইবেন, কিংবা হতে পারেন একজন মৌন দর্শনার্থী যিনি কিছুই বলবেন না, শুধু চেয়ে থাকবেন আপনার চোখের দিকে। তাকে চেনার কিছু নির্দিষ্ট লক্ষণ থাকবে, যা শরীর দিয়ে নয়, আত্মা দিয়ে অনুভব করতে হবে। যদি আপনি দেখেন তার চোখে সময় থেমে গেছে, যেন 1000 বছরের ক্লান্তি ও দয়াশীলতা একসাথে মিশে আছে, তবে বুঝবেন তিনি কে। যদি আপনি তার স্পর্শে শরীর শীতল বা গরম হয়ে ওঠে, অথবা আপনার ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে যায়, জানবেন সেই মুহূর্তটি সাধারণ নয়। যদি তার সঙ্গে কথা বলার পর আপনি অনুভব করেন যেন কোনো ভার হালকা হয়ে গেছে, কোনো না বলা কথা বলা হয়ে গেছে, তবে নিশ্চিত থাকুন আপনি ঈশ্বরের সংস্পর্শে এসেছেন। তিনি হয়তো আপনার কাছে কোনো কিছু চাইবেন না, বরং এমনভাবে একটি প্রশ্ন ছুঁড়ে দেবেন যার উত্তর আপনার নিজের কাছেই নেই। তিনি হয়তো আপনাকে বলবেন, তুমি কি জানো, তুমি কি খুঁজছো, কিংবা তুমি কি সত্যিই প্রস্তুত হার মানতে, বা শুধুই একটি দৃষ্টিতে বলে দেবেন এমন কিছু যা আপনি 1000টা বই পড়ে পেলেন না। এই সময় আপনার হৃদয়ে যা চলবে তা গোপনে যাচাই করা হবে। আপনি যদি কৃত্রিম হন, আপনি যদি তাকে সন্দেহ করেন, আপনি যদি অহংকারে বলেন এ আর এমন কি, তাহলে সেই শক্তি আপনাকে স্পর্শ না করেই ফিরে যাবে। কিন্তু যদি আপনি নিঃশব্দে, বিনয় নিয়ে, কৃতজ্ঞতার সঙ্গে তাঁর দিকে তাকান, যদি আপনি অনুভব করেন আমি কিছু চাই না, শুধু আপনি আশীর্বাদ করুন, তাহলে 3টি শব্দ, 3টি ইচ্ছা, 3টি চাওয়া আপনার মুখ দিয়ে বেরিয়ে আসবে। এই ইচ্ছাগুলো এমনভাবে আসবে যেন আপনি আগে কখনো ভাবেননি। আপনি হয়তো ভাবতেন আপনি ধন সম্পদ চাইবেন, কিন্তু তখন বুঝবেন আপনি শান্তি চাইছেন। আপনি হয়তো ভালোবাসা চেয়েছিলেন, কিন্তু তখন বুঝবেন আপনি একজনকে ক্ষমা করে দিতে চাইছেন। আপনি হয়তো সফলতা চেয়েছিলেন, কিন্তু বুঝবেন আপনি নিজেকে চিনতে চাইছেন। এই সময় আপনার মুখ যা বলবে তা আর শুধু মুখের কথা থাকবে না, তা হবে আত্মার ইচ্ছা, হৃদয়ের ভাষা। আপনার উচিত এই আগমন পূর্ব সময়টাতে নিজেকে প্রস্তুত করা, বাইরের নয়, ভিতরের প্রস্তুতি। রোজ ভোরবেলায় একটি প্রদীপ জ্বালান, একটি বেলপাতা নিজের পবিত্র স্থানে রেখে দিন, আর একটি ছোট পাত্রে গঙ্গাজল রাখুন। কোনো বড় আয়োজন নয়, শুধু একটি ছোট জায়গা যেখানে আপনি রোজ বসে খানিকক্ষণ চুপ করে থাকবেন। এই স্থান হবে আপনার আত্মার সঙ্গে সংযোগের কেন্দ্র। এখানে আপনি ধীরে ধীরে অনুভব করবেন কেউ আপনাকে ডাকছে। এ সময় কোনোরকম বড় সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন,
কারণ আপনার মন তখন দোলায়মান থাকবে। আপনি বুঝতে পারবেন না কোনটা বাস্তব, কোনটা পরীক্ষা। হয়তো আপনি কারো প্রতি হঠাৎ সন্দেহ করবেন, হঠাৎ নিজেকে খুব একা মনে হবে। এগুলো সবই সেই শক্তির প্রভাব যে আপনাকে চুলচেরা ভাবে দেখছে। নিজের কাছেই আপনি ধরা পড়বেন, আপনার চরিত্র, আপনার নিয়ন্ত্রণ, আপনার ভয়। এই সময়টিতে কিছু মানুষ আপনার জীবনে প্রবেশ করবে যারা আগে ছিল না। কেউ হয়তো হঠাৎ সাহায্য চাইবে, কেউ হয়তো এক পুরনো কথা মনে করিয়ে দেবে, আবার কেউ হয়তো একেবারে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে হাজির হবে। এদের কাউকে অবহেলা করবেন না। মনে রাখবেন, ঈশ্বর সব সময় নিজে আসেন না, তিনি মাঝে মাঝে অন্য কাউকে পাঠান। আপনার স্বপ্নে তিনি রূপে রূপে ধরা দিতে পারেন। আপনি হয়তো দেখতে পাবেন কেউ আপনাকে এক পাহাড়ের চূড়ায় নিয়ে যাচ্ছে, বা এক অদ্ভুত আলোয় ঘেরা স্থানে আপনাকে ডাকছে। এসব স্বপ্নকে হালকাভাবে নেবেন না। লিখে রাখুন, ভাবুন, মনে রাখুন। এর মধ্যে রয়েছে বার্তা। এবার নিজের ইচ্ছাগুলো নিয়ে ভাবার সময় এসেছে। এখন থেকেই শুরু করুন, আপনি কি চাইবেন। আপনি যদি এই সুযোগ পান, এই 3টি ইচ্ছা প্রকাশের সুযোগ, তবে কি বলবেন? মনে রাখবেন, আপনি যা চাইবেন তা আপনি পাবেন, কিন্তু যা চাইবেন তার দায়ভারও আপনার। তাই আপনার চাওয়া যেন হয় গভীর, সত্যিকারের প্রয়োজন এবং একটুও স্বার্থহীন। একটি কথা মনে রাখবেন, এই বিষয়টি একান্তই আপনার এবং একেবারে গোপনীয়। এই আগমন, এই শক্তি, এই আশীর্বাদ কাউকে বলার নয়। আপনি যদি কাউকে বলেন, যদি তা নিয়ে হাসাহাসি হয় বা অবিশ্বাস জন্ম নেয়, তবে সেই শক্তি দূরে সরে যাবে। এ যেন এক আত্মিক চুক্তি যা ভাঙা যায় না। 16 আগস্ট থেকে 30 আগস্টের যেকোনো একদিন, যেকোনো এক নিঃশব্দ মুহূর্তে আপনার জীবনের পথ আসবে মোড়ে। তখনই সেই সিদ্ধ পুরুষ, সেই সন্ন্যাসী, সেই ছদ্মবেশী দেবতা, যার মধ্যে আপনি মহাদেবের উপস্থিতি অনুভব করবেন, তিনি আপনার সামনে নিজেকে উন্মোচন করবেন। সেই মুহূর্তে চারদিক যেন থেমে যাবে। বাতাস স্তব্ধ হবে, পাখিরা থেমে যাবে, সময় কেমন ধীর হয়ে যাবে, আর আপনার হৃদস্পন্দন একটু থমকে উঠবে। আপনি বুঝতে পারবেন, এটা সেই মুহূর্ত, আপনার মনের মধ্যে যে দ্বিধা ছিল, সব যেন হঠাৎ সরে যাবে। যাকে আপনি চিনতে পারছিলেন না, তাকে তখন যেন মনে হবে বহুকাল আগে কোথাও দেখা হয়েছে। এটা কোনো দেহগত চেনা নয়, আত্মিক স্মৃতির পুনর্জাগরণ। যেন কোনো পূর্বজন্মের ঋণ আবার সামনে এসে দাঁড়িয়েছে। তিনি হয়তো আপনাকে কিছু বলবেন না, অথবা হয়তো হঠাৎ একটি প্রশ্ন করবেন, তোমার 3টি চাওয়া কি? এর আগে আপনি যা ভেবেছিলেন তার কিছুই মুখে আসবে না। কারণ সেই মুহূর্তে আপনি আর আপনার দৈনন্দিন চাওয়া পাওয়ার গণ্ডিতে থাকবেন না। তখন আপনি এক উচ্চতর চেতনার মধ্যে প্রবেশ করবেন। আপনার মুখ দিয়ে বেরিয়ে আসবে ঠিক সেই 3টি কথা, যা আপনার আত্মার সবচেয়ে গভীর প্রয়োজন। এই কথাগুলো আপনি চিন্তা করে বলবেন না, আপনি শুধু অনুভব করে বলবেন। হয়তো বলবেন, আমি নিজেকে খুঁজে পেতে চাই, অথবা আমার বাবাকে ক্ষমা করে দিতে চাই, কিংবা আমার ভিতরে যে অশান্তি আছে তা যেন চলে যায়। এরকম কোনো ইচ্ছা যা আপনি আজ পর্যন্ত কারো সামনে কখনো বলেননি, এমনকি নিজেকেও না। এই ইচ্ছা বলার পর তিনি কিছুই বলতে পারেন না, কেবল চেয়ে থাকবেন, হয়তো হেসে উঠবেন এক রহস্যময় হাসি। আর আপনি বুঝবেন, আপনার সেই ইচ্ছাগুলো মহাশক্তির দরবারে পৌঁছে গেছে। সেই মুহূর্তেই আপনি অনুভব করবেন এক গভীর প্রশান্তি। শরীরের ভেতর যেন কোনো ভার হালকা হয়ে গেছে, বুকের ভেতর যেন একটা আলো জ্বলে উঠেছে। এরপর হয়তো তিনি ধীরে ধীরে চলে যাবেন, আর আপনি আর তাকে দেখতে পাবেন না। এমনকি হয়তো কিছুক্ষণ পর আপনি নিজেকেই প্রশ্ন করবেন, এই মুহূর্তটা কি সত্যি ছিল, নাকি আমি কল্পনা করলাম? কিন্তু আপনি বুঝবেন, এটা কোনো কল্পনা ছিল না। কারণ তারপর থেকেই আপনার চারপাশে পরিবর্তন শুরু হবে। আপনার মুখে যেসব কথা এসেছিল, সেই ইচ্ছাগুলোর প্রতিফলন আপনি পেতে শুরু করবেন। তা একদিনে নয়, কিন্তু ধাপে ধাপে। কিছুদিনের মধ্যেই এমন কিছু ঘটনা ঘটবে যা আপনি যুক্তিতে ব্যাখ্যা করতে পারবেন না। হয়তো আপনি যে মানুষটির সঙ্গে বছরের পর বছর কথা বলেননি, তিনি হঠাৎ ফোন করে ক্ষমা চাইবেন। হয়তো যে কাজটা আটকে ছিল বহু বছর, তা হঠাৎ মঞ্জুর হয়ে যাবে।
হয়তো আপনি নিজের ভিতরে এমন এক স্থিরতা অনুভব করবেন যা কোনো মেডিটেশন বা সাধনার মধ্যেও আগে পাননি। এই সময় থেকেই আপনার জীবন এক নতুন দিকে প্রবাহিত হবে। কিন্তু এটি শুধু প্রাপ্তির সময় নয়, এটি বোঝার সময়, উপলব্ধির সময়। আপনি তখন বুঝবেন, ঈশ্বর যখন কোনো ইচ্ছা পূরণ করেন, তখন তিনি শুধু সেই চাওয়াটুকু দেন না, তিনি আমাদের প্রস্তুত করে দেন তার দায়িত্ব নিতে। আপনার ইচ্ছা যদি সত্যিকারের হয়, তবে তা আপনাকে বদলে দেবে। আপনি আর আগের মানুষ থাকবেন না। আপনার চিন্তা বদলাবে, সম্পর্ক বদলাবে, পছন্দ বদলাবে। আপনি হঠাৎ করে সেই পথ থেকে সরে যাবেন যেখানে এতদিন ধরে দৌড়েছেন। তখন হয়তো অন্যরা আপনাকে বুঝতে পারবে না, কিন্তু আপনি জানবেন আপনার জীবনে এক অলৌকিক হাত পড়েছে, যা আপনাকে ধীরে ধীরে সত্যিকারের আপনি করে তুলছে।